আসামে পৌঁছানোর ঠিক পরের দিনই আমরা সকাল সকাল সকলে মিলে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম মা কামাখ্যার উদ্দেশ্যে। আমরা এখানে এসেছিলাম প্রায় 3 থেকে 3.5 বছর হয়ে গেছে, বলতে পারো ওই 4 বছর। তো 4 বছর আগের রুলস আর এখনকার রুলসের মধ্যে দিন রাত তফাৎ। যারা কামাখ্যা আসতে চাও তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাদের জন্য ভীষণ হেল্প হবে। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন আমাদের ইচ্ছে ছিল আমরা গুয়াহাটি শহরের এমন এক জায়গায় থাকবো যেখান থেকে লোকালয় ভিজিট করাও ইজি হবে, সাথে আমাদের কামাখ্যা টেম্পেলেও আমরা যেতে পারি। তাই আমরা 1 ঘন্টার ডিস্টেন্সে কামাখ্যা টেম্পেলে যাওয়া যায় এরকম এক জায়গায়, মানে আমরা ছিলাম আসামের পল্টন বাজার। এটা গুয়াহাটি হচ্ছে আসামের রাজধানী। সেখানে আমরা ছিলাম পল্টন বাজারে, আর সেখান থেকেই কামাখ্যার ডিস্টেন্সটা ছিল মাত্র 1 ঘন্টা। বাকি লোকেশনে ঘোরা খুবই ইজি ছিল, যার জন্য আমরা এটা এইভাবেই সুবিধা করে আমরা নিয়েছিলাম এই হোটেলটি। আমরা এখানে এসে রীতিমতো জানতে পারি 4 বছর আগে যখন আমরা এসেছিলাম তখন বিকেল 3টে বেজে গিয়েছিল, তবুও আমরা সুন্দরভাবে পুজো দিতে পেরেছিলাম আর মায়ের আসল স্থানে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এই বছর রুলসটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আসলেই জানো তো, এখন এখানে প্রত্যেকজনের জন্য চার্জ করা হচ্ছে। যারা অনলাইন থেকে বুক করে আসবে, মানে ভিআইপি টিকিট, তাদেরকেও লাইনে দাঁড়াতে হবে। আর এমনকি যারা ভিআইপি টিকিট করবে না তাদেরকে রাত 9টা থেকে লাইনে দাঁড়িয়ে সকাল হতে হতে তাদেরকে পুজো দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। মানে বলতে পারো সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এইসব রুলস আর রেগুলেশনের ব্যাপারে কোনো রকম আমাদের জানা ছিল না, কারণ আমরা যখন এসেছিলাম তখন সেই রুলসটা ছিল না। যাই হোক, মাকে কখনো বন্দি করা যায় না। ভগবান খোলা আকাশে বাতাসে সব জায়গায় থাকে। তাই আমার মনে হয় যে যে কোনো মন্দিরে আমরা যখন সেখানে আমাদের প্রথম ইচ্ছেটা উইশটা বলি, মা কিন্তু তখনই সেটা পূরণ করে দেয়। তাই আমার মনে হয় মা চারপাশে রয়েছে। চারপাশের মন্দির পরিক্রমা করলাম, আর এখানে এতটা বেশি রাশ যে পা দেওয়ার পর্যন্ত জায়গা ছিল না। কামাখ্যায় আমি এর আগে যখনও এসেছিলাম তখনও যে জিনিসটা আমি লক্ষ্য করেছি এখনও তাই, প্রত্যেকটা মানে বলতে গেলে বেশিরভাগ পশু পাখিদের হিপনোটাইজ করে রাখা হয়। আসলে এখানে তন্ত্রবিদ্যা, জ্যোতিষবিদ্যা, এমনকি বিভিন্ন রকম বিদ্যার প্রশিক্ষণ দেওয়া হয়, যার জন্য প্রথম প্রশিক্ষণেরই প্রথম পশু পাখিদের উপরই সেই প্রভাবটা দিয়ে চেক করা হয়। তাই এই পশু পাখিগুলো এত চঞ্চল হওয়া সত্ত্বেও একই জায়গায় মাথা নিচু করে বসে আছে।